আজকের গল্প গোপাল ভাঁড়ের প্রেমের রহস্য। নদিয়ার রাজবাড়িতে একদিন হঠাৎ রাজা কৃষ্ণচন্দ্রের মেজাজ একেবারেই বদলে গেল। সাধারণত রাজার ভাঁড়রা রাজাকে হাসানোর জন্য ব্যস্ত থাকে, আর গোপাল তার সেরা। কিন্তু দিন কয়েক ধরে রাজা ভীষণ চুপচাপ। কোনো হাসি নেই, কোনো রাগ নেই, নেই কোনো গল্প। সবাই ভাবছে নিশ্চয়ই কোনো গুরুতর রাজনৈতিক বিষয় নিয়ে রাজা চিন্তিত। কিন্তু গোপাল জানে রাজার এমন মনমরা ভাব শুধু একটি কারণে হয়, সেটি হলো প্রেম। গোপাল মুচকি হেসে মন্ত্রীমশাইয়ের কানে কানে বললেন, মহারাজ, প্রেমে পড়লে রাজ্য চলা কঠিন হয়ে যায়। কিন্তু আপনি টের পাবেন না, আমি টের পাই। মন্ত্রী হাঁ করে তাকিয়ে রইল। গোপাল নিশ্চিত কিছু একটা তো ঘটেছে। এবার গোপাল সোজা রাজার ঘরে এলো। গোপাল বলল, মহারাজ, আপনার মুখ দেখে মনে হচ্ছে দুদিন ধরে মশলাদার মাছ ভাজা খাননি। নাকি প্রেমে পড়েছেন? রাজা চমকে উঠলেন। মশলাদার মাছ ভাজা কথা ঠিক, কিন্তু প্রেম, সেটা তুমি কি করে জানলে বলো তো গোপাল? গোপাল বুক ফুলিয়ে বলল, প্রেম যখন এসে বসে তখন সেটা নাকে আর গলায় ভেসে ভেসে ওঠে। রাজা কুণ্ঠিতভাবে বললেন, আমি স্বীকার করি, ইছামতি নদীর ঘাটে একদিন এক তরুণীকে দেখলাম। তার চোখে এমন এক শান্তি, এমন কোমল কথা, মনে হলো আমি যেন তাকে বহুদিন ধরে চিনতাম। কিন্তু সমস্যা হলো আমি তার পরিচয় তো জানি না। গোপাল হাত নেড়ে বলল, মহারাজ, এ সমস্যায় শুধু বুদ্ধি নয়, হৃদয়ও লাগে। আর আমার হৃদয় তো বরাবরই শ্রেষ্ঠ। রাজা খুব হেসে উঠলেন। এবার সেই নারীর খোঁজ শুরু হলো। গোপাল সিদ্ধান্ত নিল সে এই রহস্যময়ী তরুণীকে খুঁজে বের করবে। নদীর ঘাটে গিয়ে গোপাল দেখতে পেল কিছু নারী জল আনছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ বা নদীর ধারে ফুল তুলছে। কিন্তু গোপাল জানে ব্যক্তির আচরণে তার পরিচয় ফুটে ওঠে। গোপাল নদীর ধারে বসে এমন কথা বলতে লাগলো, রাজা প্রেমে পড়েছেন। আহা, এমন প্রেমের জন্য তো রাজ্যের ইতিহাস পাল্টে যায়। নারীরা কৌতূহলী হয়ে উঠল। একজন কিশোরী জিজ্ঞেস করল, কে সেই নারী? গোপাল ধাঁধা ধরালো, যে দিনের আলোয় চাঁদের মতো, আর রাতের অন্ধকারে দ্বীপের মতো। সবাই হাসল, কিন্তু একজন মেয়ের মুখ রাঙা হয়ে গেল। তার নাম মধুরা। গোপাল লক্ষ্য করল এই মেয়েটি সব কথায় মুখ লুকোচ্ছে। গোপাল মনে মনে বলল, বাহ, রহস্যের গন্ধ তো এখানেই। গোপাল গিয়ে মধুরার সাথে কথা বলল। মধুরা লাজুক কণ্ঠে বলল, হ্যাঁ, সেদিন রাজাকে দেখেছিলাম, আমাকে সামান্য সাহায্যও করেছিলেন। কিন্তু রাজা কি আমাকে মনে রেখেছেন? গোপাল হাসল, মনে রাখা তো দূরের কথা,
মনে না রাখলে রাজা যে 3 দিন ধরে ভাত ডালও ঠিক মতো খাননি। মধুরা হাসল, কিন্তু পরক্ষণেই চোখ নামিয়ে বলল, কিন্তু আমাদের সম্পর্ক তো অসম্ভব। আমি সাধারণ ঘরের মেয়ে, রাজার সঙ্গে আমার মিল হবে কিভাবে? গোপাল বলল, প্রেম কখনো রাজা গরিব দেখে না, শুধু হৃদয় দেখে। গোপাল বুঝল মধুরার মনে অনেক ভয় আছে। প্রথম বাধা, মধুরার কাকা ছিলেন ভীষণ রাগী এবং সন্দেহপ্রবণ মানুষ। তিনি বিশ্বাসই করেন না যে কোনো রাজা সাধারণ মেয়ের প্রতি ভদ্রভাবে প্রেম দেখাতে পারেন। গোপাল যখন মধুরার সঙ্গে কথা বলছিল, তখন তার কাকা এসে চেঁচিয়ে উঠল, গোপাল ভাঁড়, আমার ভাইজির সঙ্গে এসব বকবকানি কি রে? গোপাল অবাক নয়, কাকা, আমি তো শুধু একটা খবর আনতে এসেছি। কাকা বলল, কিসের খবর? গোপাল বলল, ভালোবাসা। রাজা আর আমার ভাইঝি? কক্ষনো না। গোপাল বলল, কাকা, এ রাজা সেই রাজা, সমস্ত প্রজার সুখ দুঃখ শোনেন, তিনি কখনো কারো বিপদ ডাকেন না। আপনার ভাতিজি সুখেই থাকবে। কিন্তু তার কাকা তো রাজি হলো না। সে বলল, যদি রাজা সত্যিই তাকে মনে করেন, তবে প্রমাণ দিক। গোপাল হেসে বলল, প্রমাণ? ঠিক আছে, দেব। গোপাল এবার রাজবাড়িতে ফিরে গেল। রাজার কাছে সব গল্প শোনালো এবং বলল, মহারাজ, প্রেমের পথে একটা ছোট্ট পাহাড় এসেছে, সেটা টপকে যেতে হবে। রাজা বলল, মধুরার কাকা কিছু ভাবছেন? গোপাল বলল, হ্যাঁ, তিনি চান আপনি প্রমাণ করুন যে আপনি সাধারণ মানুষের সুখ দুঃখ বোঝেন। রাজামশাই বললেন, গোপাল, তবে আমি তাই করব, তুমি যা বলবে। গোপাল বলল, আপনাকে যেতে হবে মধুরার বাড়িতে, একজন সাধারণ কৃষকের বেশ নিয়ে। রাজা তো হতবাক, আমি কৃষক? প্রেমের ভিক্ষা চাইলে কৃষকের চাষও শিখতে হয় মহারাজ। রাজা দীর্ঘশ্বাস ফেললেন, ঠিক আছে, তুমি যা বলছো তাই করব। পরদিন সকাল। রাজা সাধারণ কৃষকের পোশাক পরে মধুরার বাড়ি গেলেন। তার সাথে গেলেন শুধু গোপাল। গোপাল দরজায় নক করল, কাকা, দেখো তো কে এসেছে। কঠিন মুখে দরজা খুলেই কাকা অবাক হয়ে যান। এক কৃষক তার সামনে দাঁড়িয়ে, কিন্তু চোখে যেন আলো, মুখে নম্রতা। কৃষক রাজা বিনীত কণ্ঠে বললেন, দাদা, আমি শুনলাম আপনার ঘরে একটা কুয়া ভেঙে গেছে। আমি যদি সাহায্য করি, মনে কষ্ট পাবেন না তো? কাকা তো অবাক হলো। কৃষকরা যখন সাহায্য করে, তারা কখনো অত বিনয় দেখায় না। রাজা সারাদিন কাজ করলেন, মাটি কাটা, ছাদ মেরামত সবই করলেন। মধুরা দাঁড়িয়ে দেখল, এই মানুষটির চোখে সত্যিই ভালোবাসা আছে। দিনের শেষে কাকা বলল, ভাই, আমি তোমার কাছে ঋণী। তোমার ভালোবাসা যেন সত্যি হৃদয় থেকে আসে। তখন গোপাল বলল, কাকা, এখন সত্যটা বলার সময়। কৃষক নিজের পাগড়ি খুলে দিলেন। তার মাথায় সোনালি মুকুট ঝলমল করে উঠল। কাকা থরথর করে কাঁপতে লাগল। রাজা, মহারাজ, আপনি?
রাজা নরম মাটিতে বললেন, আমি শুধু প্রেমকে সম্মান জানাতেই এসেছিলাম। মধুরা যদি রাজি হয়, আমি তাকে আমার রানী করে রাখব। মধুরার চোখে জল এলো। সে মাথা নিচু করে বলল, আমি রাজি। কাকা কেঁদে ফেলল। আমি ভুল করেছিলাম গোপাল, তুমি না থাকলে আজ আমি এই সুখ দেখতেই পেতাম না। সবাই আনন্দে মেতে উঠল। গোপাল বললেন, তোমার ইচ্ছা পূরণ হলো। রাজামশাই বললেন, তুমি কি চাও গোপাল? তোমার ইচ্ছা মতোই আমি পুরস্কার দেব। গোপাল চোখ টিপে বলল, মহারাজ, পুরস্কার পরে দেবেন, আগে বলুন রানীর সামনে আর আমাকে ভাঁড় বলবেন না। আজ থেকে আমাকে বলবেন প্রেম মন্ত্রী গোপাল ভাঁড়। মধুরা হেসে ফেলল। রাজা বললেন, ঠিক আছে, আজ থেকে তুমি আমার প্রেম মন্ত্রী। গোপাল বলল, তবে আমাকে আলাদা একটা ঘোড়া দিতে হবে। রাজা, মধুরা, কাকা সবাই হেসে লুটোপুটি খেল। এইভাবে গোপালের বুদ্ধি, কৌতুক আর ভালোবাসার জাদুতে নদিয়ার রাজবাড়ি আবার আনন্দে ভরে উঠল।